আমার বিশ্ব নবী নিয়ে কেউ যদি কথা বলে জীবন দিব, কিন্তু বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে কথা বলতে দিব না। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহে তাকবীর। কি বলা হচ্ছে? হাত নামান। আমার কাছে খবর দিচ্ছে হুজুর এত ওয়াজ করতেছেন, তারপরে আপনাকে হুজুরের তো ফাঁসি হবে। আমি বললাম এটা কোন হুজুর রে? তো কাছে কে হুজুর? যে হুজুর জেরত বন্দি আসা, যতই চেষ্টা করেন হুজুর, হুজুরের কিন্তু ফাঁসি হবেই। আমি বললাম তত চা খেলে এত সুন্দর একটা খবর দিলি। আমি যা চাওয়ালাকে বললাম 2 কাপ দাও। বলে হুজুর 2 কাপ কেন? বল খা। আমি 40 বছরের মধ্যে এমন একটা সমাজ আপনাকে দিব, যেই সমাজে আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। ওই সমাজে আপনি আল্লাহর দাবি করলে আল্লাহ হবার পারবেন। বলে 40 বছর কি করবা? হামান বলতে আসমানি কিতাব যারা চর্চা করে, আসমানি কিতাব নিয়ে যারা ওয়াজ করে, তাদেরকে জেলখানায় বন্দি করা হবে, হত্যা করা হবে। যেখানে আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসাগুলো বন্ধ করা হবে। আসমানি কিতাব নিয়ে যারা ঈমান এনেছে, বিশ্বাস করে, তাদেরকে হত্যা করা লাগবে। 40 বছরের মধ্যে এমন একটা বর্বর সমাজ আপনাকে দিব, যেই সমাজের লোকের আসমানের খবর রাখবে না, মরার পরে কবরে কি হবে এই চিন্তা করবে না। তাদের স্বপ্নে আপনি আল্লাহর দাবি করবেন, ওরা মেনে নিবে। বর্তমানে গোটা বিশ্ব থেকে আল্লাহর কোরআন ওয়ালাদেরকে সাইজ করা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? শোনেন, একটু খালি সাইজ করে বললে হবে। এক নেতা বলতেছে আজকে প্রধানমন্ত্রী নাম ধরে দোয়া করবেন। তখন হুজুর কি করবে? দোয়ার মধ্যে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। মানে ফিদ দুনিয়া হাসিনা আর ওয়া ফিল আখিরাতি হাসানা। নেতা বলতেছে দেখ আমার মন্ত্রীর নাম কোরআনেও আসা। আপনারা কন হাসিনা না হাসানা? কথা কয় না তো, যদি হাসিনা কই। ربي والإسلام ديني ومحمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب BDTV অনলাইন। শোনেন, একটু খালি সাইজ করে বললে হবে। এক নেতা বলতেছে আজকে প্রধানমন্ত্রী নাম ধরে দোয়া করবেন। তখন হুজুর কি করবে? দোয়ার মধ্যে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। মানে ফিদ দুনিয়া হাসিনা আর ওয়া ফিল আখিরাতি হাসানা। নেতা বলতেছে দেখ আমার মন্ত্রীর নাম কোরআনেও আসা। আপনারা কন হাসিনা না হাসানা? কথা কয় না তো, যদি হাসিনা কই। অসুবিধা কি? জবরের জায়গা জের দেওয়া। তো বর্তমান কাজীপুরের অবস্থাটা কি? এটাও কিন্তু এই জিকিরের ভিতর দিয়েই অশকুরুলিওয়ালা তাকফুরুন। আপনারা সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রথম যে আয়াত বললাম জিকিরের, সেখানে জিকির মানে হলো স্মরণ করা। আর এখানে আল্লাহ বলতেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। গোটা পৃথিবীর সমস্ত মুনাফিক যদি কোরআন বন্ধ করার চেষ্টা করে, কোরআনের মাহফিল যদি করতে দিবার না চায়, এরপরেও কোরআন বিশ্বব্যাপী প্রচার হবে। এ কথাকার আরো জোরে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখন আসেন, এখানে যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এখানে জিকির মানে কি? না, আগে বললেন আমি বুঝাইলাম জিকির মানে হলো স্মরণ করা। এখন আপনারা বলেন জিকির মানে কি? না, এখানে জিকির মানে হলো উপদেশ। এখানে জিকির মানে কি? উপদেশ। বোঝা লাগবে। আমি যে কোরআন থেকে এখন আপনাদের যেটা বলবো বোঝা লাগবে না? এক বক্তা ওয়াজ করতেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বিপদে বন্ধুর হাত ধরো, বন্ধুর লাভ হবে।
তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু এসে ওয়াজ শুনছে, ওই তখন নিয়ত করছে এখন থেকে আমার বন্ধু বিপদে পড়লে আমি হাত ধরবো। কিছুদিন পরে দেখে ওর বন্ধু এক হিন্দু ছেলের সাথে মারামারি করতেছে, হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে, মানে মারা মারি। তখন ওয়াজের কথা মনে হয়েছে, হুজুর কইছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়ে যে বন্ধুর দুই হাত চাপে ধরছে, যেই চাপে ধরছে হিন্দু সুযোগ পায় গোটা দুয়েক মারছে দৌড়। কিছুক্ষণ পরে বন্ধু বলতেছে আগে তো ভালোই হচ্ছিল, ও একটা মারে আমি একটা মারি, তুই কোত্থেকে এসে আমার হাত ধরলি আর আমি একলাই দুটা খেলাম। তখন বলতেছে হাত ধরলে লাভ হয় আর হাত ধরলে বন্ধু পিটন খায়, আজ থেকে আর হুজুরের ওয়াজ আমি শুনবো না। আপনারা কোন তো উনি কি ওয়াজ বুঝিছে? উনি কি ওয়াজ বুঝেছে? আল্লাহ বলতেছেন এই কোরআনকে আমি উপদেশ হিসাবে নাজিল করেছি। উপদেশটা কি? আমাদের বাংলার মুসলমান উপদেশ মানে বুঝলো কোন মানুষ যখন মারা যাবে সেই ব্যক্তির জীবনে কোরআন পড়ুক বা না পড়ুক, তার রুহের মাগফিরাতে এক খতম কোরআন পড়ে দোয়া করলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটাই বুঝলেন আপনারা? এই জন্য বাংলাদেশের সমস্ত মুসলমান কোরআন পড়ে না। কেন পড়ে না? কারণ আমি মরে গেলে তো আমার অসুবিধা নাই। আমার এলাকার দুটো মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুরা এসে কোরআন খতম দিয়ে দোয়া করবে রব্বানা জালামনা। আল্লাহ কই যতই দোয়া করো, যার জন্য কোরআন খতম দিয়ে দোয়া চাও তার আমল নামায় একটা সওয়াবও যাবে না। কারণ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকেই 10টা করে নেকি দিবে। যতক্ষণ কোরআন পড়েছে ততক্ষণ তার কান্দের ফেরেশতা তারই নামে নেকি লিখেছে, তাহলে আবার কেমন করে নেকি চালান দিবে? এখান থেকে প্রমাণ হয়ে গেল কোন মানুষ মরে গেলে কোরআন খতম দিয়ে দোয়া করার জন্য আল্লাহ দুনিয়াতে কোরআন নাজিল করেন নাই। কোরআন কোনো মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখন আসেন, কোরআনকে আল্লাহ জিকির বললেন। আল্লাহ রাসূল এই কোরআনটা পাইছেন কোথায়? সর্বপ্রথম কোরআনের 5 আয়াত নাজিল হয়েছে গারে হিরাই। এখন অবশ্য সেই পাহাড়ের নাম হয়েছে জাবালে নূর। যারা হজ করছেন এখানে হাজিস কেউ আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। ওই পাহাড়ের নাম কি? জাবালে নূর। আচ্ছা, যেটা পাহাড় হীরা গুহা ছিল সেটা জাবালে নূর কেন হলো? এই জন্যই হলো এই নূর নামক কোরআন সর্বপ্রথম আল্লাহ সেখানে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল কি আর গারে হিরাত গেছিল? একবারও যায়নি। রাসূলের জীবনে পড়ে দেখেন, কোরআন নাজিল হওয়ার পরে রাসূল আর গারে হিরাত একবারের জন্যও যায় নাই। কি জন্য যায় নাই? কারণ কোরআন হচ্ছে একটা কি, আল কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায়। স্লোগানটা দেন, জিকিরটা বুঝতে পারবেন। আল কোরআনের আলো। এই এলাকাত কি কোরআনের মিছিল হয় না নাকি? না, আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন কি সব জায়গায় যা আলো? বলতে পারবেন না। আল কোরআনের আলো। নবী কোরআন পড়তেছেন ঘরের ভিতরে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উলিদ বিন মুগিরা এরা ঘরের বাহির থেকে নবীর কোরআন তেলাওয়াত শোনে, সারাদিন গল্প করে। এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। নবী ঘরের মধ্যে কোরআন পড়ে আর কাফিরেরা বাহির থেকে কোরআন তেলাওয়াত শুনে খুশি না বেজার? আবু সুফিয়ান বলতেছে ঘরের মধ্যে কোরআন পড়ুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন যদি বাহিরে আসে। আবু জেহেল বলতেছে বাহিরে যদি কোনো সময় কোরআন আসে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব আর চলবে না। আমরা দুনিয়া শুদ্ধতে ভুয়া নেতা। ধরে কোন কি নেতা? এই ভুয়া নেতৃত্ব চলবে না। তাহলে কোরআনকে ঘরের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে বন্ধ করো। কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো,
বাজান তুমি ঘরের মধ্যে কোরআন পড়বে, তুমি মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে যদি চাও, কারণ খাদিজা এখন বুড়ি হয়ে গেছে। যখন নবীর 25 বছর তখন খাদিজার বয়স 40। নবী যখন কোরআন পাইছে 40 বছরে, তখন খাদিজার বয়স হলো 55 বছর। আপনারা বলেন তো 55 বছরের বউ আসলে কথা কয় না, বুড়ি হয়ে গেছে। সুন্দর একটা বউ চাইলে মক্কার সবচাইতে সুন্দরী বউ তোমার ঘরে দেওয়া হবে। তুমি যদি মক্কার সবচাইতে ধনী হবার চাও, আমরা চাঁদা তুলে তুলে তোমার কাছে টাকা দিয়ে দিব। তুমি যদি ভালো ভালো খাবার চাও, কমলা খাবে, সেব খাবে, আঙ্গুর খাবে, মস্কট খাবে, যা খাবে তোমার ঘরের মধ্যে পৌঁছে যাবে। রাসূল বলে, চাচারা এত কিছু আমাকে দিবার পিছনে কারণ কি? বলে কারণ হলো একটাই, তুমি ঘরের মধ্যে কোরআন পড়বে, কোরআন নিয়ে বাইরে যাইতে পারবা না। রাসূল বললেন, যেগুলো আপনারা দিবার চাইছেন সেইটা তো দূরের কথা, যদি আমার ডান হাতে চাঁদ বাম হাতে সূর্য দেন, এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনকে আমি ছাড়ব না। ছাড়ব না মানে কি? ছাড়ব না মানে কি? ধরে থাকবো? এটা কি এভাবে ধরে থাকা? কোরআন কি এরকম ধরে থাকার কিতাব? কোরআন কি কাফনের মধ্যে বন্দি করে রাখার কিতাব? এই কোরআনটা হলো কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কেন বললেন বোঝানোর জন্য বলতেছি। এখানে জিকির মানে কি? মক্কার সমস্ত নেতারা চিন্তায় পড়ে গেল, কোরআন যদি বাইরে আসে তাহলে আমাদের তো ভুয়া নেতাগিরি চলবে না, কি করা যায়? সমস্ত নেতা বলতেছে কোরআন বন্ধ করতে হবে, কোরআনকে বন্ধ করতে হবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলতেছে, আমরা যার পাগল, সেই কোরআন কেমনে বন্ধ করবা? বরং যার উপর কোরআন নাজিল হয় তাকে হত্যা করা হোক, তাকে হত্যা করলেই তো কোরআন বন্ধ হয়ে যাবে। আজকে যেই রকম বর্তমান গোটা পৃথিবীতে কোরআন যারা চর্চা করে তাদের উপরে জুলুম চলতেছে, জোরে কোন কথা ঠিক কি না? কারণ 400 বছর ফেরাউন অসুখ বিসুখ কিছুই হয় নাই। 400 বছর একটা লোকের অসুখ বিসুখ যদি না হয়, 4 বছর না 400 বছর। ফেরাউন ঘরের মধ্যে বসে বসে বলতেছে, আমি কে, আমি কে? আমার তো চিনবার পারতেছি না। 400 বছর হলো অসুখ বিসুখ হয় না। ইতিমধ্যে হামান এসে বলতেছে, আপনি মনে হয় আল্লাহ হয়ে গেছেন। যেই বলছে আপনি মনে হয় আল্লাহ হয়ে গেছেন, ফেরাউন বলতেছে হবার মন চাই রে। হামান বলতেছে, পিটন খাবেন, পিটন খাবেন। ফেরাউন বলতেছে, আল্লাহ হয়ে পিটন খাওয়া কেমনে? হামান বলতেছে, আল্লাহ যদি হবার চান 40টা বছর আপনি খালি সিংহাসনে বসে থাকবেন আর ক্ষমতা আমার হাতে দিবেন। আমি 40 বছরের মধ্যে এমন একটা সমাজ আপনাকে দিব, যেই সমাজে আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। ওই সমাজে আপনি আল্লাহর দাবি করলে আল্লাহ হবার পারবেন। বলে 40 বছর কি করবা? হামান বলতেছে, আসমানি কিতাব যারা চর্চা করে, আসমানি কিতাব নিয়ে যারা ওয়াজ করে, তাদেরকে জেলখানায় বন্দি করা হবে, হত্যা করা হবে। যেখানে আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসাগুলো বন্ধ করা হবে। আসমানি কিতাব নিয়ে যারা ঈমান এনেছে, বিশ্বাস করে, তাদেরকে হত্যা করা লাগবে। 40 বছরের মধ্যে এমন একটা বর্বর সমাজ আপনাকে দিব, যেই সমাজের লোকেরা আসমানের খবর রাখবে না, মরার পরে কবরে কি হবে এই চিন্তা করবে না। তাদের স্বপ্নে আপনি আল্লাহর দাবি করবেন, ওরা মেনে নিবে। বর্তমানে গোটা বিশ্ব থেকে আল্লাহর কোরআন ওয়ালাদেরকে সাইজ করা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু পারবে? যত চেষ্টা করো কেন পারবে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা বোঝানোর জন্য বলতেছি, মক্কার 37 জন নেতা গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছে। ওরা কিন্তু একটা মিটিং করেছে, আমরা 37 জন নেতা মিলে যদি আব্দুল্লাহর বেটাকে মারি তাহলে আমাদের বিরুদ্ধে কেউ কিছু বলবে না। 37 জন নেতা লাঠি সুতা নিয়ে নবীর বাড়ির চারিধারে ঘেরাও করেছে। ঠিক গভীর রাত্রে আল্লাহর নবী আলীকে ডাক দে, বলে, আলী রে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে। এখান থেকে একটা জিনিস আমাদের জানা লাগবে, সবসময় যে সাহাবী আল্লাহর নবীর কাছে থাকতেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি?
সব সময় যে নবীর সঙ্গে থাকতেন তার নাম হলো আলী। অথচ অনেক বক্তা ওয়াজ করতে ভুল করে, সব সময় নবীর সঙ্গী ছিলেন আবু বকর। সব সময় কিন্তু নবীর সঙ্গে আবু বকর ছিলেন না। অনেকে বলা হয় কেন নবীর সঙ্গে, বলে গারে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিল। আপনারা কি জানেন গারে সুরের মধ্যে নবীর সঙ্গে আবু বকর ছিল না, বরং গারে সুরে যাওয়ার আগে হিজরতের রাতে নবী তার ঘর ছেড়ে আবু বকরের কাছে গেছিল। সব সময় যিনি কাছে থাকতেন তার নাম কি? জোরে বলেন না, কিন্তু তার নাম কি? রাসূল বলেন, আলী আমার বিছনায় ঘুম পাড়ো চাদর মুড়ি দিয়ে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোথায়? আপনি ঘুম পাড়বেন কোথায়? সঙ্গে সঙ্গে নবী বললেন, আলী রে, আর ঘুমানোর সময় নাই, আল্লাহ আমাকে হিজরতের হুকুম করেছে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবীকে যখন তার বাড়ির চারিধারে ইহুদিরা ঘেরাও করলো হত্যা করার জন্য, তখন আল্লাহ ঘরের ছাদকে ফাঁকা করে চতুর্থ আসমানে নিয়ে গেল। ঈসা আলাইহিস সালামের কোনো বিপদ হচ্ছে? কথা কন না কেন? কোনো বিপদ হচ্ছে? কোনো বিপদ নাই। ওরা চারিদিকে খালি লাঠি সোটা নিয়ে খালি সাইজ হয়ে আছে। ঈসা বলতেছে, আল্লাহ যেভাবে ঘরের চারিধারে ঘেরাও করলো, আমি এখন বের হব কোন দিক দিয়ে? আল্লাহ কয়, তোমার দরজা দিয়ে বের হওয়া লাগবে না, তোমাকে ঘরের ছাদ ফাঁকা করে আমি আসমানে নিয়ে আসবো। কি শান্তি! কিন্তু আমাদের নবীকে আল্লাহ কি ঘরের ছাদ ফাঁকা করে নিয়ে গেছে? চিন্তা করে দেখেন, পরীক্ষা কাক কয়। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখেছি মক্কার 37 জন নেতা লাঠির সোটা নিয়ে আপনার বাড়ির ঘর চারিদিকে ঘেরাও করেছে। এই সময় আল্লাহ যদি আপনাকে বের হবার কয়, চিন্তা করে দেখেন, এই বিপদের মধ্যে কিন্তু আল্লাহ পাক আপনাকে ফেলতেছে। আলীর কথা শুনে নবী ডাক দেবেন, আলী তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতে পারো না, বরং আমার বিছনায় তুমি ঘুম পাড়ো। আলী যখন নবীর বিছনায় ঘুমায় গেছে, এমন সময় নবী ঘরের দরজা খুলেছে। দরজা খুলে তাকায় দেখে বিড়ালের চোখ রাত্রেবেলা যেমন চকচক করে, এমন করে কাফেরের চোখগুলো চকচক করতেছে। দরজার দিকে সবাই খেয়াল করে আসছে। রাসূল ডাক দে বলে, আল্লাহ এই মুহূর্তে আমি কি করব? ওরা যেইভাবে লাঠি সোটা নিয়ে ঘর ঘেরাও করেছে। আল্লাহ ডাক দিল, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, এইটা শুধু কোরআন পড়ার কিতাব না, এই কিতাবটা হলো সব চাইতে বড় অস্ত্র। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন, যখন আপনাকে আমেরিকা রাশিয়া গুলি করবে, আপনি যদি খালি কোরআনটা এভাবে ধরতে পারেন, কোরআন যদি খালি বুকের মধ্যে ধরতে পারেন, খালি সাইড দিয়ে যাবেন, কথা কয় না? বিশ্বাস হয় না আপনাদের? ধরেন না তো, কোরআন কি বুকে ধরেন কোনোদিন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহ বললেন 3টা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফটকার দেন, আর ওই বালিটা আসমানের দিকে উড়াইয়া দেন। নবী 3টা আয়াত পড়ে বালির মধ্যে ফুঁক দিয়ে যখন বালি উড়াইয়া দিল, আল্লাহ তাআলা ওই বালিটা 37 জন নেতার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে। যাদের হাতে লাঠি ছিল, তরবারি ছিল, সব ফেলে দিয়ে খালি চোখ ডলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ কি সুযোগ! যার লাঠি দিয়ে তার পাশায় গাড়ি বাড়া যাবে, কি সুযোগ! সব লাঠি ফেলে দিয়ে চোখ ডলতেছে। আমি কি আবু জেহেলকে লাগাবো? আল্লাহ বলতেছেন, হাবিব এখন পিটার দরকার নাই। যে কয়জন আপনার বাড়ি ঘেরাও করেছে, জায়গা মতো এদেরকে সাইজ করা হবে। বদরের যুদ্ধে ওই 37টাই, কিন্তু 37টাই, খুব খেয়াল করবেন। কি মনে করতেছেন? আল্লাহ বললেন, হাবিব আজকের দিন আপনাকে হিজরতের হুকুম করা হলো, আপনি চলে যান। 37 জন নেতা যখন চোখ ডলে, নবী চুপি চুপি আবু বক্করের ঘরের দরজায় আস্তে করে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে দিল। নবী চমকে বলে, আবু বক্কর এই গভীর রাত্রে তোমার ঘরের দরজায় তুমি ঘরের দরজা খুলে দিলে, তুমি কি আগে থেকেই চেতন ছিলে? আবু বক্কর বলে, রাসূলুল্লাহ আপনি কোনো একদিন বলেছিলেন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই।
যেই বলেছেন চলো যাই, সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। আল্লাহ নবী বলেন, আবু বকর একটা বার কি ঘরের মধ্যে ঢুকবা না? যে ঘরের মধ্যে তোমার বউ আছে, সন্তান আছে, তাদের কাছে কি তুমি কিছুই বলবা না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমানের কলেমা গ্রহণ করেছি সেদিন থেকে আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পিছন দিকে তাকানোর কোনো সুযোগও নেই। আজকে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, যদি বলা হয় বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে, বাতিলের সঙ্গে আপোষ করে থাকার কোনো সুযোগ নাই, চলো যাই, আপনারাই বলবেন কোথায় যাব? যদি বলা হয় কোরআনের কাছে যাই, তখন বলবেন কোরআনের কাছে আমরা এখন যাওয়ার পারবো না, শরীর নাপাক। কারণ এই কিতাব এমন একটা কিতাব, যেই কিতাবে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা কখনোই স্পর্শ করতে পারবা না যতক্ষণ তোমরা পবিত্র না হবা। আজও পর্যন্ত বাংলার মুসলমান যারা কোরআন হাত দিয়ে ধরে নেয় তারা কোনোদিন পবিত্র হবার পারে নাই। কথা ঠিক? কারা কারা কোরআন এখনো হাত দিয়ে ধরেননি? না হাত তুলবার বলবো না, এখনো যারা কোরআন শরীফ স্পর্শ করতে পারেননি, এরকম বহু মুসলমান আছে আজ পর্যন্ত কোরআন শরীফ এরকম হাত দিয়ে ধরেনি। যতদিন পর্যন্ত আপনি কোরআন ধরতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি পবিত্র হতে পারবেন না। কারণ কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? পবিত্র হয়ে কেউ যদি কোরআন ধরে, এই কোরআন তাকে পবিত্র করে দিবে। একটু মনোযোগ দেন। নবী মক্কা থেকে মদিনা হল উত্তর দিকে, কিন্তু আবু বকরকে নিয়ে নবী রওনা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ কিন্তু হুকুম করেছে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, কিন্তু উত্তর দিকে না গিয়ে আপনি পূর্ব দিকে কেন যাচ্ছেন? রাসূল বলতেছে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে উঠতে হবে। ওই মাথায় একটা গুহা রয়েছে, এই গুহার মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আল্লাহ পাক আমাকে ওই গুহা দেখার সুযোগ দিয়েছেন। ওই গুহাটা হলো মাটি থেকে 5600 ফুট উপরে, মাটি থেকে 5600 ফুট উপরে হলো এই কি গারে সুর। চিন্তা করে দেখেন, ওই গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে যখন আত্মগোপন করেছে, রাত চলে গেল, সকাল হয়েছে। আবু জেহেল বলতেছে, যেভাবে আমরা পাহারা দিছি আব্দুলের বেটা বের হবার পরে নাই। তা আবু সুফিয়ান বলতেছে, বের যখন হলো না তাহলে কি করবেন? বলে, তাহলে আমরা এখন ঘরের দরজা ভাঙ্গে টাইনে বার করে হত্যা করব, কারণ এইরকম 37 জন নেতা আবার একত্র হওয়া সম্ভব না, ঐক্য জোটে কাম করা লাগবে। সমস্ত নেতারা বলতেছে, জো হুকুম, আপনি হলেন আমাদের বড় নেতা, আমাদের কোনো আপত্তি নাই। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজা খুলে দেখে, পড়ে তার মানে চাদর দিয়া ঘুম পাড়তেছে। আপনারা বলেন তো, যিনি ঘুম পাড়তেছে তিনি কে? নাকের সাউন্ড। সমস্ত কাফেরেরা চিন্তা করে, যাকে মারার জন্য আমরা সারা রাত চেতন, আর এই বেটা ঘুম পাড়ে, এই কি মানুষ? কারণ যারা ইমানদার তারা বিশ্বাস করে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে, কে আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে, আপনার সাথে সাথে কর না কেন? এই কথাটা বলা মানে কোরআনের সাথে একমত হওয়া। আল্লাহ যদি মারে কেউ বাঁচাবার, আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে, তাহলে করোনা মারতে। যদি আল্লাহ বাঁচায়, আল্লাহ বলেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি করোনা তোমাদের বিপদ হয় তখন তোমরা বেশি বেশি ইন্না লিল্লাহ পড়বা। ইন্না লিল্লাহ যেই মুখে থাকবে ওই মুখে কোনোদিন মাস্ক দেওয়া লাগবে না। আর একটা দোয়া আছে আপনাদের এলাকায়, হুজুরা কি আপনাকে শিখাইছে নাকি? করোনার সময় একটা দোয়া আছে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস। পড়েন না কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল বারাস অল জুনুন অল জুজাম অমিন সাইল আসকম ইন্না লিল্লাহ। আর এই দোয়া যার মুখে থাকবে তাকে করোনা কোনোদিন ধরবে না। কিন্তু আমাকে কি হাত ধো, 20 সেকেন্ড হাত ধো আর মুখত মাস্ক পরো। পৃথিবীর সবচাইতে বেশি সতর্ক শিক্ষিত দেশ হলো আমেরিকা। আপনি জানেন গত পরশু একদিনে করোনা ভাইরাসে 15,000 প্লাস করছে, একদিনই 15,000-এর বেশি মরছে। যারা সতর্ক তারাই বেশি মরতেছে। যদি করোনা আমেরিকার মতন আমাদের বাংলাদেশে আসতো, আমরা যে এখনই পায়খানা করে সে হাত দেবার কি হিসাবে আমাদের বাংলাদেশে সব মানুষ মরে যেত। কিন্তু আল্লাহ আমাদের বাংলাদেশে রহমত করতেছে, কারণ হলো এই বাংলাদেশে অসংখ্য কোরআনের মাহফিল হয়, কোরআনের মাদ্রাসা মসজিদ আছে, দৈনিক 5 বার কত জায়গায় আজান হয়। এত সুন্দর একটা পরিবেশ থাকার কারণে এখনো আল্লাহ আমাদেরকে করোনা গজব দেয়নি। তবে 2-1জনকে যাদের দিয়েছে, কেন দিয়েছে আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের জলজান্ত প্রমাণ সহ বলে দিব, একটু মনোযোগ দিয়ে শোনেন। সবাই বলতেছে যাকে সারা রাত চেতন থেকে পওরা দিলাম আর সেই বেটা এমন করে ঘুম পাড়ে, এই কি মানুষ? ওই 37 জনের মধ্যে একজন ছিল, নাম হলো ওলীদ বিন মুগীরা। ওর হাতে একটা বর্শা ছিল, জোরে বলেন কি ছিল? ওই বর্শাটা চাদরের ভিতরে নবী মনে করে যখন মারতে চায়, আবু জেহেল বললেন ওলীদ, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা যখন চাদরের নিচে নবী বিশ্বাস করে উপর থেকেই যখন মারতে চায়, আবু জেহেল ফতুয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে, নেতা আপনার সব কথা মানতে পারবো না, অনেক সময় ক্যাডাররা কিন্তু নেতার চাইতেও বেশি বড় হয়, জোরে কোন ঠিক কিনা? অনেক সময় দেখবেন অনেক ক্যাডার নেতা মানে না। আজকে বাংলাদেশের আপনাকে এমপি বলেন, এরকম নেতা যারা কেউ খারাপ না, কিন্তু এর যারা ক্যাডার, এর কে যা মোশান হতো ভাই। আমাকে এলাকার এক ক্যাডার খালি বলছে আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো। আমাকে চিনিস করে আমি কার দল করি, কার পথে ঘুরি, আমাকে চিনিস, সকাল 10টায় তোকে সাইজ করবো। তো এখন এই কথা শুনে সরল সোজা মানুষ এসব নামাজ পড়ে বাড়ির মধ্যে কাঁদতেছে। বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমাকে সাইজ করবে। কে সাইজ করবে? বলে অমুকে। বউ রাগ করে কয় দেশেই বিচার নাই। এ দেশে কি বিচার নাই? এটা কি মগের মূল্য নাকি? চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে বিচার দেন। তো স্বামী মুচকি মুচকি হাসে। বউ বলে হাসো কেন? বলে তুই বদরুল রশিদের ওয়াজ শুনিসনি? বদরুল রশিদ আবার কি ওয়াজ করছে? ওয়াজ করছে 4 বছর আমের গাছ লাগায়, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে ছোট্ট এক ছেলে গাছের ডালে বসে পাকা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। এই তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপকে গিয়া বিচার দেওয়া লাগবে না, আমার বাবাও আপনার আর এক গাছে চড়ছে। কোথায় আমার বাপকে খুঁজবার যাবেন? দেখেন ওই যে উঠছে। বাগানের মালিক নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটা চোর, বাপু চোর। স্বামী বলতেছে চেয়ারম্যানকে বিচার দিবার বলি, যে বেটা আমাকে হুমকি দিছে ওই চেয়ারম্যানের পিছনে ঘোরে, ওই এমপির পিছনে ঘোরে। ওই এমপিও না, চেয়ারম্যানও না, ও হচ্ছে ক্যাডার। তো বউ বলতেছে তাহলে কান্দেন কার কাছে? স্বামী বলতেছে যার কেউ নাই তারা আল্লাহ আছে। আছে না নাই? যার কেউ নাই তার আল্লাহ আছে। গভীর রাত্রে বলে মাবুদ সকালবেলায় আমার 10টায় হাত পা ভাঙ্গা সাইজ করবে, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি একটা কিছু করো। যে বেটা সকাল 10টায় হাত পা ভাঙ্গা সাইজ করবে, ওরি বউ, ওরি বহু তাই চলা টিবল গোসলখানা থাকে না, ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে, প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু ওদের সাবানের ফ্যানটা ওটা যে পানিতে ধুয়ে দেওয়া লাগবে ওটার খেয়াল নেই। মেয়েদের এখন সব কিছু খেয়াল থাকে না, তো খালি স্টার জলসার ধান্দা, ধরে ফোন কথা ঠিক কিনা। মাছের তরকারি তুলে দিয়ে গ্যাসের চুলাই স্টার জলসা দেখতেছে, কারণ ওটা রাত্রে মিস করছে, দিনত মিস করা যাবে না। তো
কিন্তু বসে তো 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা খালি দেখতেছে এই দিকে ওই তুলের মানে শুকে যায়, পানি পুড়ে যায়, পাইলের তলা পুড়ে গেছে, তলা পুড়ে মাছ পুড়েছে। আশেপাশের লোকজন বলতেছে এই বাড়ি থেকে মানুষ নেই গেলে, সব পুড়ে ছাই হয়ে গেছে। আশা দেখে পাইলা ফুটতেছে আর বউ স্টার জলসা দেখতেছে। সত্য কথা, কিছুদিন আগে আপনারা দেখছেন ফেসবুকে যে মা স্টার জলসা দেখতেছে, তার একটা বাচ্চা 1.5 বছরের হামাগুড়ি দিয়ে দিয়ে বাইরে যা পুকুরের মধ্যে পড়ে মরে আস। এরপরেও মা স্টার জলসা দেখে। যেদিন থেকে বাংলাদেশের মেয়েরা জি বাংলা স্টার জলসা দেখা শুরু করেছে, সেদিন থেকে মেয়েদের খেয়াল কমে গেছে। পাঞ্জাবি পায়জামা বা প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি, ওটা শুকে যায়, লেলপা হয়ে আছে। লেলপা বোঝেন আমাদের বগুড়ার ভাষা, লেলপা হয়ে আছে। যে বেটা হুমকি মারছে সকাল 10টায় সাইজ করবো, উনি আবার রাত 9টার সময় পঞ্চের স্যান্ডেল পাও দিয়ে পেশাব করবার ঢুকছে, তলা সমান। পঞ্চের স্যান্ডেলের তলা কি, ওইটা পায়ে দিয়ে পেশাব করবার ঢুকছে। আর বউ যে লেলপা করে তো যে জানে তাই, ওই কেবল লেলপার পর 2 পাও দিছে। সঙ্গে সঙ্গে একবারে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, ব্রেক নাই, জোরে কারণ কি নাই, 2 পাও একবারে গেছে। একবারে যখন 2 পাও সামনে যায়, ব্রেক ছাড়া পড়া, ঠাস করে শব্দ হচ্ছে। ও মা রে বাবারে বললাম রে, বউ দৌড়ে এসে দেখে স্বামী বেহুশ হয়ে আছে, স্বামীর কোনো হুঁশ নেই। চোখে মুখে পানি দেওয়ার পরে বলতেছে আমার মাজা গেছে, আমার মাজা গেছে। সকাল 10টার সময় হাত পাও ভাঙ্গে সাইজ করবে, 9টার সময় তার মাজা ভাঙলো কে? এই কথা কোন কে ভাঙলো? অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে বগুড়া হাসপাতালে। গ্রামের মধ্যে যখন অ্যাম্বুলেন্স ঢুকছে একটা শব্দ হয় কি হয় না? ওরে বাবারে মরলাম রে সরর, একটা শব্দ কিন্তু হয়। যার হাত পাও ভাঙবে সকাল 10টায়, উনি আবার বার হচ্ছে, বউ কয় কোথায় যাবা, তোমার হাত পাও ভাঙবে খেয়াল নাই। আরে হাত পাও ভাঙবে সকাল 10টায়, এখন বাড়িতে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো কেন? একটু দেখা দরকার। দেখবার আসে দেখে যে বেটা হুমকি মারছে ওরই দরজাতে অ্যাম্বুলেন্স। তক্তা যেরকম ঢুকাই, তক্তা বোঝেন, পিছন দিক থেকে ঢুকাইতেছে সবাই ধরে। ও এখন অ্যাম্বুলেন্সের সামনে জানলার মধ্যে গিয়ে বলতেছে ভাই সকাল 10টা বাজতে কিন্তু অনেক বাকি। চোখের পানি নিয়ে বলতেছে, চোখের পানি নিয়ে বলতেছে হুমকি দেওয়ার আমি কে? আমি তোরে সাইজ করার আগে আমার আল্লাহ আমাকে সাইজ করেছে। এরকম কিছু ক্যাডার আছে না নাই, যাদের কারণে নিয়ে তাদের বদনাম হয়। উলিদ বিন মুগিরা হলো তেমন ক্যাডার। চিল্লাই বলতেছে নেতা আপনার সব কথা মানা যাবে না, আমরা চেতন থেকে যাকে পহরা দিলাম সেই বেটা আরামে ঘুম পাড়বে, ওকে মারতে হবে। এই বলে আবার যখন বর্ষা মারতে চায়, আবু জেহেল খফ করে বর্ষার ধরে বলতেছে রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উলিদ বিন মুগিরা নবীকে মারতে চায়, নবী বিশ্বাস করি তো মারতেছে, কিন্তু আবু জেহেল বাধা দেয় কেন? আপনার বলেন তো কারণ কি? না না না, এর মধ্যে কারণ হলো উলিদ বিন মুগিরা আর আবু জেহেলের মধ্যে তফাৎ কি জানেন? আবু জেহেল কিন্তু জানে, আবু জেহেল কিন্তু জানে চাদরের মধ্যে যিনি ঘুম পাড়তেছে ইনি আল্লাহর নবী, আর আল্লাহর নবীকে মারার দরকার নাই, ভয় দেখাবো মদিনাত গেলেই হলো, মদিনাত যাবে আর আমার নেতাগিরি চলবে। এই জন্যই কিন্তু আবু জেহেল মারতে দিচ্ছে না, কারণ আল্লাহর নবী এটা কে জানে? আবু জেহেল কিন্তু জানে। এটা কেমনে জানে? এটা কেমনে জানে শোনেন। আবু জেহেল আল্লাহর নবীকে জানে, চিনে। লাইলাতুল মিরাজের সকালবেলায় যখন নবীর সঙ্গে আবু জেহেলের দেখা হলো, আবু জেহেল বলতেছে বাদান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি? রাসূল বললেন চাচা আজকে গভীর রাত্রে এমন একটা ঘটনা ঘটে গেল, আপনি শুনবেন। বলে কি ঘটনা ঘটছে? বলে বোরাক এসে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত আসলাম। সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিল্লায় বলে পাগল,
পাগল, তুই পাগল। নবী চমকে বলে, চাচা আমার মধ্যে পাগলামির কি দেখলেন? আবু জেহেল বলতেছে, আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়াইছিস। এই বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে নবী ডাক দেয়, বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, দৌড় কেন দেন? আবু জেহেল বলতেছে, তোকে মক্কা থেকে বের করার একটা ইস্যু খুঁজতেছিলাম। কারণ কিছুদিন হলে আমি লক্ষ্য করতেছি মানুষজন আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। সুবহানাল্লাহ খান। আপনার বলেন তো বর্তমানে আবু জেহেলের বাড়ির খবর কি? এই বলে আবু জেহেল দৌড় মারছে, এক দৌড়ে আবু বকরের দরজায়। সকালবেলায় আবু বকরের দরজায় আবু জেহেল চিৎকার করে বলতেছে, আবু বকর, ও আবু বকর, দরজা খোলো। হয়তো আবু বকর চমকে গেল, এত বড় নেতা হয়ে সকালবেলা আমার বাড়ির দরজায়, মনে হয় নেতা বিপদে পড়ছে। বড় বড় নেতারা যদি সাধারণ মানুষের দরজায় যায় তখন বুঝবেন নেতাদের বিপদ আছে। আমাদের বাংলাদেশের যত বড় নেতা আছে মাঝে মধ্যে সাধারণ মানুষের কাছে আসে কি আসে না? আপনারা বলেন তো কখন আসে? সামনে কি আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে না? নাই। দেখবেন অনেক নেতা আপনাদের কাছে আসবে, আপনারা নেতার কাছে যাওয়া লাগবে না। আবু জেহেলের কথা শোনা আবু বকর দরজা খুলে বলতেছে, নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় খবর কি? বলে, তোমাদের নবী পাগল হয়েছে। যেই কইছে তোমার নবী পাগল হয়েছে, আবু জেহেল চিৎকার করে বলতে, আবু বকর চিৎকার করে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছে এই কথা আর দ্বিতীয়বার বলতে পারবা না। আবু জেহেল চমকে বলে, তুমি তো নরম মানুষ, তুমি এত গরম হইলা কেন? আবু বকর বলে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবা সে মুনাফিক হয়ে গেছে। নবীর বিরুদ্ধে ফ্রান্স থেকে কটাক্ষ করা হলো। বাংলাদেশের সব মুসলমান কিন্তু আন্দোলন করেছে, তবে কিছু কিছু দলের লোকেরা আন্দোলন করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? তাদেরকে যদি বলা হয় নবীর বিরুদ্ধে কটাক্ষ করলো, তোমার প্রতিক্রিয়া কি? কোনো কথাই কয় না। আবু বকর বলতেছে, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যে জবান বন্ধ রাখবে বুঝতে হবে সে মুনাফিক হয়ে গেছে। আপনারা কি মুনাফিক হবেন? তাহলে আমার বিশ্ব নবী নিয়ে কেউ যদি কথা বলে জীবন দিব, কিন্তু বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে কথা বলতে দিব না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহে তাকবীর। কি বলা হচ্ছে? হাত নামান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালো বাসতে হবে। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি তো জানো না, আমি তারে পাগল বলার পিছনে কারণ তো তুমি জানো না। তুমি শুনলে আশ্চর্য হবে, আজকে রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে আমি গেছি 2 বার, যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর তোমার নবী সকালবেলা বলল রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এখন বলো এই গাঁজাখুরি কথা আমাকে সকালবেলা শোনাইছে, এটা শোনার পরে কি তার মাথা ঠিক আছে? আবু বকর চিল্লায় বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তবে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, কার কাছে খবর দিলাম কাম হলো না, আমার কাছে খবর দিচ্ছে হুজুর, এত ওয়াজ করতেছেন তারপরে আপনাকে হুজুরের তো ফাঁসি হবে। আমি বললাম, এটা কোন হুজুর রে? তো কাছে কে হুজুর? যে হুজুর জেরত বন্দি আসা, যতই চেষ্টা করেন হুজুর, হুজুরের কিন্তু ফাঁসি হবেই। আমি বললাম, তত চা খেলে এত সুন্দর একটা খবর দিলি। আমি যা চাওয়ালাকে বললাম 2 কাপ দাও। বলে, হুজুর 2 কাপ কেন? বল খা। তাই না, একটা খাবো, তাহলে একটা আপনি খান। ওর চা খাওয়া যখন শেষ তখন হাত ধরে বললাম, ভাই তোর মৃত্যু হবে। যেই কইছি মৃত্যু হবে চমকে উঠছে। চমকে উঠলে কেন? চমকে উঠলি কেন? হুজুরের ফাঁসি হবে, তোমারও মৃত্যু হবে, কিন্তু ফাঁসির তারিখ আছে, মরার কিন্তু তারিখ নেই। আমি ওরে বললাম, ভাই রে অমুক তারিখে মনে করেন আমারই ফাঁসি হবে,
যদি বলা হয় হুজুর অমুক তারিখে আপনার ফাঁসি হবে, ফাঁসির আগে দোয়া দরুদ যা আছে আমি কি কম পড়বো নাকি? নামাজ পড়বো, রোজা করব, তওবা করব, কান্নাকাটি করব। ফাঁসির দড়ি যখন গলায় দিবে তখন কলেমা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। তুমি যখন মরবা, মনে করো তুমি মরতেছে আর আমার ফাঁসি হচ্ছে, আমি ফাঁসির দড়ি গলাতে কলমা পড়তেছি আর তুমি মরার সময় কলমা, তো আমি কখন মরবো তাই তো জানি না, তাহলে কলমার কি গ্যারান্টি? এখন বলো কোনটা ভালো, ফাঁসি ভালো না মরা ভালো? তখন বলতে যে হুজুর এ দিক দিয়ে ফাঁসি ভালো হুজুর। আমি বললাম চা খাইছিস, আর এক কাপ খায় যা। ওই সাইডে যায় বলতেছে কার কাছে গিয়ে খবর দিলাম, কাম হলো না। আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি, কার কাছে কি খবর দিলাম, কোনো লাভ হলো না। নবী বসে আছেন কাবা হেলান দিয়া, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর মাথার পাগড়ি খুলে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, এই বছরটা হলো আপনার কষ্টের বছর। এই বছর আপনার চাচা আবু তালেব মারা গেছে, এই বছরে খাদিজা দুনিয়া থেকে বিদায় দিচ্ছে, এই বছরে তাইফের ময়দানে আপনি রক্তাক্ত হলেন, আবার সেই বছরে আপনি আল্লাহর আরশে গিয়া 5 ওয়াক্ত নামাজ পেয়েছে। হুজুর এত বড় খুশির খবর আপনি কান্দেন কেন? নবী চমকে বলে, আবু বকর এই খবর সকালবেলা তোমাকে কে দিল? বলে আবু জেহেল এই খবর আমারে দিছে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলতেছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, মাবুদ আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকে আমার চোখ দিয়ে পানি ধরতেছিল। আবু বকর সাদ্দাকতা বলে আমার কলিজায় শান্তি দিল, শান্তি দিল। আল্লাহ বলে হাবিব আবু বকর শুধু সাদ্দাকতা বলে আপনার শান্তি দিয়েছে তা নয়, আমার বান্দা সময়ের ভিতরে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি নাকি আল্লাহর বাড়িতে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, নামাজ সম্পর্কে একটু বলেন। নবী যখন নামাজ সম্পর্কে বলতে যাবে এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন আছে, নাম হলো আবু সুফিয়ান। তেলতেলা, ধরে কন কি তেলতেলা বোঝেন? তেলতেলা কিন্তু কোনো সময় কোনো মানুষের ভালো চায় না। গরিবের ছেলে যদি লেখাপড়া করে তেলতেলা বলবে যতই পড়ুক পাস করবে না, আগে বলে দেবে পাস করবে না। পরে যখন ম্যাট্রিক পাস করে যতই ম্যাট্রিক পাস করুক আয় আটকে যাবে, আয়ে পাস করলে বলে বিয়ে যায় ধরা খাবে, বিয়ে পাস করলে তেলতেলা কয় চাকরি হবে না। যখন চাকরি পায় তখন তেলতেলা কয় চাকরি পেলে কি হবে, বেতন হবে না। যখন বেতন হবে তখন তেলতেলা কয় যতই বেতন পাক চাকরি বেশি দিন থাকবে না। যখন বেশি দিন চাকরি করে তখন তেলতেলা কয় যতই চাকরি করুক বেতন পাক আমার সঙ্গে পারবে না। তাও তেলতেলা নিচে পড়বে না। বাংলাদেশে এইরকম কিছু তেলতেলা নেতা আছে, তাদের মধ্যে একটা হলো হাসান হক ইনু আর একটা হলো রাশেদ খান মিনন। জোরে কোন কথা ঠিক কি না? ওরা কিন্তু সব সময় তেলতেলা। যখন যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে ওরা তেলতেলামি করবে, কারণ ওরা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চায়। এরকম তেলতেলা আমাদের বাংলাদেশে আছে না নাই? আবু সুফিয়ান তেলতেলা হয়ে বলতেছে, ও মুসলমানেরা তোমাদের নবী যা বলে তোমরা তাই বিশ্বাস করো, কিন্তু আমরা বিশ্বাস করি না। তোমাদের নবী যা বলে তোমরা তাই বিশ্বাস করো, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটা খেয়াল করবেন। আল্লাহ নবীর যত সাহাবী ছিল ওই মধ্যে একজন ছিল, নাম হলো উমর। জোরে কোন নাম কি? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আবু জেহেল সকালবেলা আবু বকরের দরজাত না যায় যদি উমরের দরজাত যেত, তাহলে আপনারা কোন আবু জেহেলের খবর কি হতো? কিন্তু এখন যে বসে আছে উমর, সেটা তো আর খেয়াল করা লাগবে না। যেই বলতেছে ও মুসলমানেরা তোমাদের নবী যা কয় তোমরা বিশ্বাস করো, আমরা করি না, সঙ্গে সঙ্গে হয়তো উমর হুঙ্কার দিয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চারা তোদেরকে ডাকছে কে? বিশ্বাস করিস না, তোদের ডাকছে কে? আউট হয়ে যা। এই কথা যেই বলেছে ওমর ফারুক, নবী বললেন এজলেস, ওমর বসো। যদি আল্লাহ নবী বলতো ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল করছে, এখন আবার গ্রুপ নিয়ে যাচ্ছে যাও, যদি বলতো যাও, একটা কাফেরও বাঁচতো না। জোরে কোন কথা ঠিক কিনা? একটাও বাঁচতো না। আপনারা বলেন নবী কি যাও কইছে না বসবার কইছে?
এখান থেকে প্রমাণ হয়ে গেল ইসলামী আন্দোলনের নেতা যারা হয় তারা কোনোদিন কর্মীকে উস্কায় দেয় না, বরং তাদেরকে ধৈর্য ধারণের নির্দেশ দেয়। জোরে কোন কথা ঠিক।